কেন? তারা অত্যাধিক একদম বেড়ে গিয়েছে। রাজা ছিল, ক্ষত্রিয়রা, ওরা আর কাউকে বিচার করে না, বিবেচনা করে আমরা সব কিছু। এই পরে পশুরা অবতার এসে একদম নির্বংশ করে দিয়েছে ক্ষত্রিয়। কি এবার ব্রাহ্মণের এই যে ইয়ে বেড়ে গেল, ব্রাহ্মণরা এখানে যায় না, ওখানে খায় না, ওখানে শুইলে স্নান করে, নানান বিজ্ঞানী অবস্থা। গৌরাঙ্গ মহাপ্রভু ওদের ব্রাহ্মণের ঘরে এসে ওদের ব্রাহ্মণদের অহংকার শূন্য করে দিয়ে সবাইকে কোল দিতে লাগবে। দেখেছেন না? তাহলে কি আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হয়ে আমরা এখানে যাচ্ছি না, খাচ্ছি না? বেশ ভালো। তিনটি ভক্ত আছে গীতার মধ্যে বললেন, একটা এই যে শতগুণী মানুষ, রজগুণী মানুষ, তমগুণী মানুষ। এই গুণ বিচার হচ্ছে ভজন। যে যেমন গুণের মানুষ সে সেমন গুণের ভজন করে। এই যে তিনটা গুণের মানুষ, সাত্বিক, রাজসিক, তামসিক, কারোর সঙ্গে কারো মিল আছে মা? কারো মতের মিল আছে? একই গীতা আমরা পড়ি, কিন্তু কারোর সঙ্গে কারো মতের মিল নাই। এই যে তাহলে ব্যাপারটা কি এখানে বলছে? গুণ বিচারে ভজন। দেখুন, যে যেমন গুণের মানুষ সে তেমন গুণের ভজন করে। আপনি সাত্বিক গুণী মানুষ, ভজন করছেন সাত্বিক গুণের, কিন্তু আমরা সমালোচনা করি। উনি আমাদের হাতে খায় না, খাবো না, এবার বলি না আমরা? বলি সাত্বিক আহারী বৈষ্ণবের রেঁধে দেয়, রান্না করে, ওরা খায় না। কেন? ওরা খায় না, আমরা খাবো না। আরে বাবা, উনি সাত্বিক গুণী মানুষ, তুমি মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ব্যাং, শাক, কুচে সবই খাও, এই জন্য তো তোমার হাতে খাই না। হ্যাঁ, তুমি বাজারে গেলে যিনি তোমায় চা দিচ্ছে, পরাটা দিচ্ছে, সে প্রস্রাব করে জল নিয়েছে কিনা সন্দেহ, তুমি তারটা গিলছ কি? আর এখানে বৈষ্ণব তোমায় রেঁধে দিচ্ছে, আমরা খাচ্ছি না। কি মূর্খ দেখুন আমরা, দেখেছি? এই যে উনি ওই গুণের ভজন করছে, আপনি যে গুণের ভজন করছেন আপনি করুন, যত মত তত পথ। আপনি যে পথে আছেন ওই পথেই চলুন। আপনি পরের সমালোচনা করছেন কেন? আপনি যে পথে আছেন ওই পথেই হাঁটুন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে কোনো দিকে তাকাবেন না। যখনই কারো সমালোচনা করবেন কোনো ভজনের, তখন তো আপনি আপনার অজান্তে আপনার ভগবানকে ছোট করছেন না তো? কি বাবা, আপনি ভগবানকে অপমান করছেন না তো কোন পথকে ছোট করতে গিয়ে? কারণ নিয়ম একটা পথে রয়েছে। এই যে মালা, এই মালা ছাড়াও অনেকে ভগবানের সান্নিধ্য লাভ করেছে, করেছে। তাহলে ভক্তি হচ্ছে যার, ভগবান হচ্ছে তার। তার মালা থাক আর টিকি থাক, আর না থাক গেরুয়া বস্ত্র থাক। বলছে গুণ মানে কি? তিনদপি শুনেছেন, তরুরে বসইষ্ণা অমানিনা মানবেন কীর্তনিয়া সদা হরি। এই গুণটা হচ্ছে ভক্তি, বৈষ্ণবের। এই গুণ যদি একটা লুঙ্গি পরা মানুষের থাকে, তিনি বৈষ্ণব। বুঝতে পারছেন? আর যদি আপনি সারা জীবন নিরামিষ খেলেন, টিকি ধরলেন, গেরুয়া বস্ত্র পরলেন, আপনার আচরণে মানুষ দুঃখ পাচ্ছে, কথায় কষ্ট পাচ্ছে, আপনার মুখের কথায় কি মিষ্টতা নেই, মানুষ দুঃখ পায় আপনার কথায়, এ বৈষ্ণবত্বের কোনো মূল্য নাই জগতে। তাই গুণ বিচার হচ্ছে ভজন। আপনি যেমন গুণী মানুষ, তৃণ মানে কি? ঘাস। ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে আসে, সে কি মাথাটা তুলে বলে আমাকে পদদলিত করে যাচ্ছ কেন? এটা বৈষ্ণবের ভক্তের ধর্ম হওয়া উচিত। বলছে বৃক্ষ থেকে, গাছ থেকে ডাল কাটলে সে কেমন প্রতিবাদ করে না, এটা বৈষ্ণবের ধর্ম হওয়া উচিত। আমারই না মানে কেন? এই জায়গাটা মায়েরা অমানি না মানত মানে কি? যারা জগতে মান পায় না, পদদলিত, অবহেলিত, লাঞ্ছিত, এদেরকে মানতে হচ্ছে বৈষ্ণবের কাজ। তাহলে আপনি এখানে বিচার করছেন, অমুক বাবু আছে বলে হ্যাঁ, তাহলে আমরা তো থাকবো না, অমুক বাবু থাকলে বাবা আমাদের, আমরা যাবো। এই যে বিচার হচ্ছে, তাহলে অমানি না মানত আপনি এই শ্লোকে বাদ পড়ে গেলেন, আপনি বৈষ্ণব হতে পারলেন না, আপনার ভক্ত হওয়া হলো। এখানে ডাকবেন, এখানে আপনাকে বৈষ্ণব এখানকার কমিটি বৃন্দ আপনাকে ডাকবে, আপনি সাত্বিক হতে পারেন, আসবেন এখানে, হরিনাম শুনবেন, ভক্ত সঙ্গ করবেন। কমিটির দাদাদেরকে গিয়ে যদি বলা যায়, দাদা আমি তো সাত্বিক মানুষ, প্রসাদী মানুষ, আমি তো আপনাদের ওই রান্না খাবো না, আমাকে যদি একটা ফল দেন আপনারা, দেবেন না? তার খাওয়ার জন্য কমিটির যথেষ্ট চেষ্টা করবে যে না, ওই ভক্তটাকে আমরা একটু সেবা দিই, বাবা কি করে খাবেন, কি হয় না, এরকম হতে পারে না? একটা ফল আপনাকে দেবে, যে ফলটাকে আপনি প্রসাদী করে খেয়ে নেবেন। তাহলে আপনি এখানে আসলেন, এখানকার কমিটি বৃন্দ ধন্য হলো, আপনারও ভজন হলো।
করিব, কিন্তু আমরা বিচার করি অমুকখানে যাব না, এখানে তো আমাদের সম্প্রদায়ের অনুষ্ঠান নয়। এই জায়গায় আপনি বাদ পড়ে গেলেন যে অমানি না মানবে না। এই জায়গাটায় আমরা বাদ পড়ে যাই। আমরা এই যে মা ভজন করি বটে, কিন্তু আমাদের কিছু বিষয় না বোঝার কারণে আজকে আমরা ভজন ছুত। আমাদের এই সনাতন ধর্মের আজ দুরবস্থা, এই তত্ত্বগুলো আমরা বুঝি না। এই না বোঝার কারণে আজকে কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক একটা দাঙ্গা লেগে আছে না, আত্মকন্দল যাকে বলা হয়। আমরা একই মানুষ, কিন্তু আমাদের মধ্যে একটা কি যেন একটা অভাব, কি যেন একটা অভাব। কি মা, কেন এটা হচ্ছে? এটাই হলো সাম্প্রদায়িক দাঙ্গা। তাই আঙ্গুলি ঘুরে অনুমান করে দিয়ে বললেন তোমরা একত্রিত হও। এই যে মা, একত্রিত হও। তুমি যেখানে প্রসাদ পাবে না সেখানে এটা ফল প্রসাদই করে নাও, নিয়ে খেয়ে নাও। তাহলে এখানকার ভক্ত তোমার চরণ ধুলায় কে, তারা ধন্যাতি ধন্য হবে। তুমিও আসলে তুমিও ধন্য হয়ে গেলে। ও মা দেখুন, যেখানে এখানে ট্রেন স্টেশন আছে না, রানীর বন্দর, চিনির বন্দর, চিনির বন্দরে যখন ট্রেন আসার সময় হয়, এই যে মা অনেকেই বলে আমার বাড়িতে অনেক গ্রন্থ আছে, আমি অনেক কিছু জানি, আবার কীর্তন শুনতে হয় না। মশাই, আপনার বাড়িতে গ্রন্থ থাকতে পারে, সব জানতে পারেন আপনি, কিন্তু এরকম সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আপনার বাড়িতে নাই। তাই হরিব বাবা, হই হই বলে তোরা ফিরায় পাচনি। সবাইকে একত্রিত হতে বললেন কেন? যেখানে হরিনামের প্ল্যাটফর্ম হয়, যেখানে হরিনামের বাসর হয়, সেখানে সবাইকে আসতে বললেন কেন? আসবে কেন? দেখুন, চিনির বন্দরে যখন ট্রেন আসার সময় হয়ে যায়, অনেক মানুষ সমাহিত হয় না, অনেক মানুষ আছে। আচ্ছা বলুন তো, সবাই কি আর ওই সবাই কি আর এক জায়গায় যায়? সবাই এক জায়গায় যায়? এক একজনের গন্তব্য এক এক জায়গায়, কিন্তু তাহলে স্টেশনে আসলো কেন? বলে ওই স্টেশনে প্ল্যাটফর্মের টিকিট পাওয়া যায়, গন্তব্যের টিকিট। এই যে বাবা, তুমি যদি গন্তব্যে যেতে চাও, যেখানে হরিনামের প্ল্যাটফর্ম বসে, এই হরিনামের প্ল্যাটফর্মে তোমাকে আসতে হবে, এসে তোমার গন্তব্যের টিকিট নিতে হবে। এই গন্তব্যের টিকিট কি জানো? তুমি এসে ওই হরিনামের বাসরে বসো, দেখো পাশে বসে আসে সাধু গুরু বৈষ্ণব, আরো বিচার না করে তুমি সেই ভক্তের চরণ ধুলে তুমি সেই ভক্তের চরণ ধুলি তোমার গন্তব্যের তুমি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলে তোমার গন্তব্যের পেয়ে যাবে। তুমি সাধু গুরু বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধরো, তোমাদের হলে কৃপা হতে পারে। মাখো মাখো বৈষ্ণবের চরণে ধুলি, হলে কৃপা হতে পারে। মাখো মাখো বৈষ্ণবের চরণ ধুলি, হলে কৃপা হতে পারে। মাখো মাখো বৈষ্ণবের চরণ ধুলি, হলে কৃপা হতে পারে। মাখো বৈষ্ণবের চরণ ধুলি, তোমার হলে কৃপা কৃপা হতে পারে। বৈষ্ণবের চরণের ধুলি হয়ে হইব মিয়া গোড়ারে বিনয় পত্রী হই হইব মিয়া
এই সিংহাবনের মলরীর ধ্বনি শুনে, এই আহ্বান শুনে তারা ছুটে এলো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস বিরায়ে সবাই আনন্দ, গৌরীদাস বিরায়ে সবাই আনন্দ, আনন্দ হয় রে, আনন্দ হয় রে, নিত্যানন্দের সঙ্গে পেয়ে আনন্দ হয় রে, নিত্যানন্দের সঙ্গে আনন্দ হয় রে, নিত্যানন্দের সঙ্গে পেয়ে আনন্দ হয় রে, নিত্যানন্দের সঙ্গে পেয়ে আনন্দ হয় রে। এই যে মা নিত্য আনন্দ, যিনি নিত্য আনন্দ থাকে তিনি হচ্ছে নিত্যানন্দ। এই যে মা তাহলে নিত্যানন্দ কে গো? এই যে বলে এখানে যে প্রথম যে শ্লোকটা বলেছিলাম একটু আগে বৈষ্ণবের যে গুণের শ্লোক, এই শ্লোকটার মধ্যে বললেন কীর্তনিয়া সদা হরি, যিনি সর্বক্ষণ হরি চিন্তা করে তিনি আনন্দে থাকে, নিরানন্দ তার দিকে এগোয় না, নিরানন্দ তাকে স্পর্শ করতে পারে না যে হরি চিন্তা করে জগতে মা। এই জন্য মা ভক্ত খুব কঠিন, তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজেই বলেছেন এই যে বৈষ্ণব হন মনে বড় মনে বড় ওই প্রেমবতী ছেলেকে পড়ে গেলাম প্রেমবতী পড়ে গেলাম। এই তৃণের মতো আমার সহিংসতা ক্ষমতা হলো না, আমার আর বৈষ্ণব হওয়া হলো। এই জন্য বলেন কীর্তনিয়া সদা হরি, যিনি সর্বক্ষণ হরি চিন্তা করে, এই যে ২৬০০ গমনাগমনে তিনি সবসময় আনন্দে থাকেন, তিনি হচ্ছে নিত্যানন্দ এই জগতের। এই নিত্যানন্দের সঙ্গ পেয়ে আনন্দে বিভোর হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে জানো না? বাহু তুলে গোরা চা করে হরি ধরে, বাহু তুলে গোরা চা করে হরি ধরি, বাহু তুলে গোরা চা করে হরি ধরে, গোরা চা করে হরি ধরি। আনন্দ বিভোর হলো নবী আর মনে, আনন্দ বিভোর হলো নবী আর মনে, আনন্দ বিভোর হলো নবী আর মনে, আনন্দ বিভোর হলো নবী আর মনে। বাবারা হয়তো মনে কিছু নেবে যে বাবা নদিয়ায় কি শুধু রমণীগণ ছিল, মানে রমণী মানে নারী, এই যে শুধু কি রমণী ছিল, রমণ ছিল না। বৈষ্ণব কবি তত্ত্বকার তত্ত্ব দিয়ে বললেন এই যে হ্যাঁ রমণ ছিল, কিন্তু এই জগতে এই যে গুরুদেবরা এসে বলে না মন্ত্র দিয়ে মা এই যে যুগল ভজন করো, যদি হয় আগমন তবে পাবে কৃষ্ণ দর্শন, তার মানে কি যুগল ভজন। যুগল ভজন সবার ভাগ্যে তো হয় না, হয় মা? দেখুন যদি কোনো মায়ের স্বামী কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তার বউ পোল্ট্রির ঠ্যাং চাবায় ও কৃষ্ণ নামের ধারের কাছে আসে, এরকম আছে না? স্বামী স্ত্রী গৌর ভজন করে, পিতা পিতৃ গৌর ভজন করে, এটা কি সবার ভাগ্যে হয় বাবা? সবার ভাগ্যে হয় না। এই যে যদি মা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তার স্বামী কৃষ্ণ নামের ধারের কাছে আসে, যুগল ভজন কি করে হবে বাবা? তাহলে যুগল ভজন, যুগল মানে কি বলছে? ভজনটা হচ্ছে স্বভজন। শ্রীমদ ভগবত গীতা বললেন ভজনটা হচ্ছে স্বভজন, স্ব মানে নিজের ভজন। এই যে ভজনটা হচ্ছে নিজের ভজন। কেউ আসবে কি আসবে না, আমার ভজন হবে না, না। তত্ত্বকার বললো না, তোমার স্ত্রী যদি না আসে তোমার ভজন হবে, তোমার যে স্বামী আছে তোমার ভজন হবে, যুগল ভজন হবে। কি করে যুগল ভজন হবে?
যারা জগতে গুরু চরণ আশ্রয় করে আমার রাধা কৃষ্ণ মিলিত তনু যুগল তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু যুগল তনু গোড়া তনু, এই গৌরের যারা উপাসনা করে, যারা এই ভজন করে, সেটা কিবা নর কিবা নারী কিবা পুরুষ কিবা মহিলা যাই হোক, এই মা তারা কি হয় এই জগতে তারাই নদিয়া ওরে হয় রমণী বলি তারাই নদিয়া ওরে হয় রমণী ওরে যারা ভজে আমার ও দুর্গুণ মনি ওই তারাই নদিয়া ওরে হয় রমণী যারা ভজে গো ওরে গুণ মনে বলে তারাই নদিয়া হয় রমণী তারা জগতে গোপী অমল ভাবে পুরুষের কিন্তু অন্তরে গোপী ভাব থাকতে হবে। এই গোপী ভাব না আসলে কখনো ভজন সঠিক হবে না। যারা গোপী অনুভবে জগতে ভজন করে বলি তারাই নদিয়া হয় রমণী অনুভবে ভজন করি তারাই নদিয়া হয় রমণী যারা গোপী অনুভবে ভজন করে তারাই নদিয়া হয় রমণী যারা গোপী অনুভবে ভজন করে ও বলি তারাই নদিয়া ওরে হয় রমণী এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করেছেন বাহু তুলে গুড়াচার হরি ধ্বনি করছেন আর কেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন হরি নামের খেলা খেলবার জন্য এই বাহু তুলে নিত্যানন্দ এই যে গদাধর আমার অদ্বৈত শ্রীবাস এবং আমার এই যে গৌরহরি নিজেই স্বয়ং নৃত্য করছেন সুন্দর করে নিত্যানন্দের সঙ্গে নৃত্য করছেন কি করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম করতে করতে চললেন সেই সুরধরি গঙ্গার কূলে এই লীলার শ্রবণ করে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে অর্জুনের বোঝে নয়ে মনের হরিষে দুষ্ট লীলা প্রকাশা করি না প্রকাশে 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 এইবার লীলা প্রকাশে এইবার লীলা প্রকাশে প্রেমানন্দে হরি বলে এইবার লীলা প্রকাশে প্রেমানন্দে হরি বলে এইবার লীলা প্রকাশে প্রেমানন্দে হরি বলে এইবার লীলা প্রকাশে হরি বলে এইবার লীলা প্রকাশে প্রেমানন্দে হরি বলে এইবার লীলা প্রকাশে এইবার লীলা প্রকাশে এইবার লীলা প্রকাশে এইবার লীলা প্রকাশে कृपा सिंधु पतितानां पावनेभ्यो अनंत कोटि वैष्णव नमो नमः वैष्णवे 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 भय नमो श्री कृष्ण रागी भक्त वृंदा तपन से नदिया नवरदीप माझे गौरकथा स्मरणी
এবার বহু কথা বিশ্রাম রেখে চলুন সবাই আমরা মধুময় মধুর শ্রী বৃন্দাবনের ধামে গিয়ে আমরা লীলার রস সাধন করবো। তো বৃন্দাবনের সম্রাজ্ঞী হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, তাই রাধারানীর নাম গুণকীর্তন করে আমরা সেই লীলা রসে ব্রতী হব। সবাই একটু আমার সঙ্গে হাতে তালি দেবেন।